বসুদেবের সঙ্গে কংসের কি কথা হয়ে গেল না, প্রতিটা ছেলেকে আপনার হাতে তুলে দেব। আর কংস তাদের দুজনকে কারাগারে বন্দি করে দিলেন। বন্দি অবস্থায় দুজনেই কান্নাকাটি করে ভগবানকে ডাকে। ভগবান চিন্তা করলেন, মাগো আমি তো 8 নাম্বার ছেলে হব। দেবকীর 8টা ছেলে, কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, মৃদু, সন্তর্দন, ভদ্র, শঙ্কর্ষণ, শ্রীকৃষ্ণ, এই 8টা ছেলে। এর মধ্যে 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরে ফেলেছিলেন। তা যে 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মারলেন, এরা কিন্তু সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের দাদা হয়। তাহলে ভগবানের দাদারা মরলো কার হাতে না কংসের হাতে। এর কারণ কি? এটা তো একটা লজ্জাজনক ঘটনা যে ভগবানের দাদারা মারা যাবে কংসের হাতে। এই কারণ জানতে গেলে যেতে হবে সত্য যুগে। ওই যে 6টা ছেলেকে মেরেছিল, ওই 6টা ছেলে ছিল সত্য যুগে মরীচি ঋষির পুত্র। আর মরীচি ঋষির পুত্র, তারা বাগানে খেলা করছে। এমন সময় পাশ দিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা হেঁটে যাচ্ছে। এমন সময় ব্রহ্মা হেঁটে যাচ্ছেন, ব্রহ্মার ছেলে মদন এসে বাবার কাছে দাঁড়িয়েছে, বাবা তুমি তোমার অন্যান্য ছেলেদের গাড়ি দিলে, বাড়ি দিলে, ঘর দিলে, জমি দিলে, বাবা আমাকে তো কিছু দিলে না। ব্রহ্মা বললেন, ঠিক আছে তোকে তো ভুলে গেছি বাবা, তা তোকে এই 5টা বান দিচ্ছি। এই 5টা বান তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। বলে দিয়ে ব্রহ্মা চলে যাচ্ছে। এখন মদন মনে মনে চিন্তা করছে, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান। তাই 5টা বান যাকে মারবো সেই আমার কাছে হেরে যাবে। এ কথা সত্যি না মিথ্যে আগে পরীক্ষা করে দেখতে গেলে আগে বাবাকেই মেরে টেস্ট করে দেখব। আর যেই ব্রহ্মাকে বান মেরেছেন, অমনি মদনের বানে ব্রহ্মা জর্জরিত হয়ে গেলেন। তিনি নিজ কন্যা সন্ধ্যাকে দেখতে পেয়ে সন্ধ্যার পেছনে ছুটতে লাগলেন। আর এই দৃশ্য দেখতে পেলেন মরীচি ঋষির পুত্র। ঋষি পুত্রগণ দেখে খিলখিল করে হাসতে লাগলো। এখন মরীচি ঋষির বাবা হচ্ছে ব্রহ্মা, আর এরা মরীচি ঋষির ছেলে, তাহলে সম্পর্কে দাদু হয়। এখন ব্রহ্মা রেগে গিয়ে বললেন, তোরা আমাকে দেখে হাসলি, আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোদের অসুর কুলে জন্ম হবে। এইবার যেই অভিশাপ দিয়েছে অমনি দাদুর পায়ে এসে পড়েছে, দাদু তুমি আমাদের ক্ষমা করে দাও দাদু, আমরা না জেনে না বুঝে তোমাকে এসেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও দাদু। ব্রহ্মা বললেন, দেখ যে অভিশাপ দিয়েছি সে আর পরিবর্তন করা যাবে না। অসুর কুলে তোদের জন্ম হবে, তবে হ্যাঁ যেদিন তোরা তোদের বাবার হাতে মরবি সেই দিন আবার উদ্ধার হয়ে চলে যাবি। যেদিন বাবার হাতে মরবি সেই দিন উদ্ধার হয়ে যাবি। তোদেরকে অসুরের ঘরে জন্ম নিতেই হবে, কিন্তু তোদের বাবা তোদেরকে মারলে তবে তোরা উদ্ধার হয়ে যাবি। এখন ওই মরীচি ঋষি 6টা ছেলে অসুরের ঘরে জন্ম নিল। কার বাড়িতে? বলে হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ। মায়েরা খুব ভালো করে বলতে পারবেন, একটা মায়ের গর্ভে একসঙ্গে যদি 2টো ছেলে জন্ম নেয় তাদেরকে কি ছেলে বলে মা? 2টো ছেলে কি বলে? যমজ বলে না? তা 2টো তো ছেলে হবে, আপনি কাকে বড় ছেলে বলবেন আর কাকে ছোট ছেলে বলবেন? বলে যে আগে হবে সে বড় ছেলে, যে পরে হবে সে ছোট ছেলে। শাস্ত্র বললেন না, এটা নয়, এটা ঠিক নয়। যে আগে হবে সে ছোট ছেলে, আর যে পরে হবে সে বড় ছেলে। আপনারা মায়েরা বলবেন, মা চৈতালি তুমি উল্টো পাল্টা বললে তো আমরা মেনে নেব না, আমরা তো জানি যে আগে হবে সে বড়। বললেন না, যে আগে হবে সে ছোট আর যে পরে হবে সে বড়। কি করে হবে, কি করে সম্ভব? তাহলে মা আপনি একটা থলি নিয়ে বাজারে গেছেন। এবার বাজারে গেছেন, বাজারে 2টো কুমড়ো কিনেছেন, 2টো বড় বড় কুমড়ো। এখন 2টো কুমড়ো আপনি থলির মধ্যে নিয়ে এবার বাড়ি এসেছেন। এবার কুমড়োর তরকারি রান্না করতে গেলে কুমড়ো তো থলি থেকে বাইরে বার করতে হবে। তা কুমড়োটা যে বার করবেন, তা যে কুমড়োটা থলিতে আগে রেখেছেন সেই কুমড়োটা কি আগে বেরোবে, না যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে? যাকে আগে রেখেছেন থলিতে সে আগে বেরোবে, তাহলে যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে। তাহলে যার আগে জন্ম হয়ে গেছে সে আগে বেরোতে পারে না বাবা, যার পরে সৃষ্টি হচ্ছে সে আগে বেরোয়, তাই সেই ভাই।
আর যে পরে হয় সে দাদা। তাই হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির পুত্র হয়ে মরীচি ঋষি 6টা ছেলে জন্মগ্রহণ করেছে, বাবার নাম কালনেমি। তাহলে ব্রহ্মা বলেছিল যেদিন তোদের নিজ পিতা নিজের হাতেতে বধিবে, আজ যেদিন তোদের নিজ পিতা নিজের হাতেতে বধিবে, সেদিন তোরা অসুর কুল হইতে উদ্ধার পাইবে। আজ সেদিন তোদের অসুর কুল হইতে উদ্ধার পাইবে। যেদিন তোদের বাবা তোদেরকে মারবে উদ্ধার হবি, তাহলে বাবা হচ্ছে কালনেমি। কালনেমি যদি তার ছেলেদেরকে মারে তাহলে এরা উদ্ধার হবে, কিন্তু কালনেমি নিজেই আগে মরে গেছে। কালনেমি আগে মরে গেল, তাহলে এবারে ছেলেগুলো উদ্ধার হবে কি করে? এই ভগবান তখন চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। ওই কালনেমিকে করে দিলেন দাপর যুগে, যার নাম হচ্ছে কংস। ওই কালনেমি হয়ে গেল কংস, আর এক একটা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবে, আর কংস এদেরকে মারবে, আর মারলে এরা উদ্ধার হয়ে যাবে। এদেরকে মারবে, মারলে এরা উদ্ধার হয়ে যাবে। তাই কংস ওই কালনেমি হয়ে গেল কংস, আর প্রথম ছেলে একটা একটা করে দেবকীর গর্ভে পাঠাতে লাগলেন, আর কংস তাদেরকে পাথরে আছাড় দিয়ে মারতে লাগলেন। প্রথম ছেলে জন্মগ্রহণ করলেন, যার নাম হচ্ছে কীর্তিমান। ওগো 10 মাস 10 দিন হইল পুরাণ, আজ 10 মাস 10 দিন হইল পুরাণ, 10 মাস 10 দিন হইল পুরাণ। কালে কীর্তিমান লভিলা জনম, হেমকালে কীর্তিমান লভিলা জনম, হেমকালে কীর্তিমান লভিলা জনম। আর প্রথম ছেলে যেই জন্মগ্রহণ করেছে অমনি বসুদেব ছেলেটাকে নিয়ে গিয়ে কংসকে দিতে যাচ্ছে। কথা ছিল আমার প্রতিটা ছেলেকে আমি আপনার হাতে তুলে দেব। তাই প্রথম ছেলেকে কোলে নিয়ে কংসের হাতে তুলে দিতেই কংস ভাবলো ছেলেটা আমার শত্রু, আমি একে মারবো। আর মারবার জন্য যেই ছেলেটার মুখের দিকে তাকিয়েছে অমনি কংস চমকে উঠলেন। কি এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ নাক, না না না, এ আমাকে মারবে না। আমাকে নিয়তি বলেছে দেবকীর 8ম সন্তান আমাকে মারবে, তাহলে এ তো 8ম সন্তান নয়, তাহলে একে আমি মেরে পাপের বোঝা বাড়াতে চাই না। বসুদেব, এই নাও, তোমার প্রথম ছেলেকে আমি ফিরিয়ে দিলাম। তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই 7টা ছেলেকে আমি মারবো না, শুধু 8ম সন্তানকেই মারবো, নিয়ে যাও। এখন বসুদেব আনন্দে ছেলেটাকে কোলে নিয়ে ফিরে এলেন। কিন্তু আপনারা তো শুনলেন যে এরা হচ্ছে মরীচি ঋষির পুত্র, এরা যদি কংসের হাতে মরে তাহলে উদ্ধার হবে, তাহলে কংস তো এদেরকে ফিরিয়ে দিচ্ছে। এখন কি করা যায়, এদেরকে তো উদ্ধার করতে হবে। আর তখনই ভগবান ডাকলেন কাকে না, দেবর্ষি নারদকে ডাকলেন। বাবু দেবর্ষি নারদকে ডাকলেন, আর যেই নারদ মুনিকে ডেকেছে অমনি নারদ মুনি ছুটে আসছে। হরি বল, হরি বল। দেবর্ষি নারদ ছুটে আসছে, ভক্তিমতী মায়েরা নারায়ণ 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 তুমি
ঘটনা হলো জানেন, এখন প্রথম ছেলেকে যেহেতু কংস মারলো না, রাধে রাধে, কি হয়েছে মা, এইবার দেবর্ষি নারদ গিয়ে দাঁড়ালেন কংসের কাছে, আর কংসের কাছে গিয়ে দাঁড়িয়েছে নারায়ণ নারায়ণ বলে, বললেন কি ব্যাপার? কংস বলছে কি ব্যাপার, সকাল সকাল আপনি? নারদ মুনি বলেন এই মাত্র এলাম, একটা মিটিং থেকে আসছি আর কি। তা কংস বলছে মিটিং কোথায় হচ্ছে? নারদ মুনি বলছে বেশি জোরে জোরে কথা বলবেন না, একটু ধীরে ধীরে বলুন। মিটিংটা হচ্ছে ভগবানের সঙ্গে, ভগবান বিষ্ণুর সঙ্গে দেবতাদের মিটিং। তা মিটিং এর বিষয়বস্তু কি? বলে আপনাকে মারবার জন্য প্ল্যান হচ্ছে। তা কংস বলছেন আমাকে তো দেবকীর অষ্টম সন্তান মারবে নিয়তি বলে দিয়েছে। নারদ মুনি বলছেন ওসব খবরের চ্যানেলে দেখাচ্ছে তো, ওসব ফালতু ভুল খবর দেখাচ্ছে আর কি। যেসব চ্যানেলে দেখাচ্ছে ওগুলো মিথ্যে দেখাচ্ছে। আপনাকে মারবে ওই যে দেবকীর প্রথম ছেলেটা, যাকে আপনি ফিরিয়ে দিয়েছেন আজকে, যাকে মারবার কথা ছিল আপনি ফিরিয়ে দিয়েছেন, ওই প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। কংস বললেন এই যে দাঁড়ান 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 দাঁড়ান, কি বলছেন আপনি? প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আমাকে হত্যা করবে? আগে হ্যাঁ। বলেন এটা কি করে হবে? 1 নাম্বার ছেলেটা 8 নাম্বার হবে কি করে, আর 8 নাম্বার ছেলেটা 1 নাম্বার হবে কি করে? নারদ মুনি বলছেন আপনি বুঝতে পারছেন না, আপনি একটু অঙ্কে কাঁচা আর কি, দাঁড়ান বুঝিয়ে দিচ্ছি। একটা পেন্সিল বার করে 8টা দাগ দিয়েছে বাবা, 1 2 3 4 5 6 7 8, আর 8টা দাগ দিয়ে বলছে বলুন তো মহারাজ কোনটা 1 আর কোনটা 8? কংস গুনছে 1 2 3 4 5 6 7 8, এটা 1 আর ওটা 8, এটা 1 ওটা 8। নারদ মুনি বলছে আপনি যখন গুনছেন তখন বাঁ দিক থেকে ডান দিকে আসছেন, আর ভগবান যখন দাঁড়াবে তখন ওইখানে দাঁড়াবে। আর ধরুন ভগবান ওই দিক থেকে যখন গুনবে তখন ওটা 1 2 3 4 5 6 7 8। তাহলে আপনি এদিক থেকে গুনছেন তাই এটা 1 বলছেন, আর ভগবান বিষ্ণু গুনবে ওই দিক থেকে, তাহলে ওটা 1 হয়ে যাচ্ছে। তা কংস বললেন এ তো পুরোপুরি চিটিংবাজি হচ্ছে না? দেবর্ষি নারদ বললেন ভগবান তো আপনাদের সঙ্গে বারবার এরকম চিটিংবাজি করে, আপনি কি ভুলে গেছেন? সমুদ্র মন্থন করে যেদিন অমৃতের ভাণ্ডটা উঠলো, অমৃতের ভাণ্ড নিয়ে দেবতা আর অসুরের মধ্যে কাড়াকাড়ি শুরু হলো। অমৃতের ভাণ্ডটা যখন অসুরগণ নিয়ে ছুটে পালাচ্ছে, এই দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে কান্নাকাটি শুরু করেছে। ভগবান বললেন চিন্তা করো না, ওই অমৃতের ভাণ্ডটা আদায় করবার দায়িত্ব আমার। এবার কি করলেন না, ভগবান এবার দেবতাদেরকে বলছে অমৃতের ভাণ্ড আমি নিয়ে আসবো। কি করে আনবে ঠাকুর? ভগবান একটি সুন্দর নারী মূর্তি, নারী সাজলেন, আর সুন্দর একটা নারী সেজে, যার নাম হচ্ছে মোহিনী, আর মোহিনী রূপ ধারণ করে এবার হরি বল আজকে যাচ্ছেন ভগবান অসুরদের কাছে নেচে নেচে যাচ্ছেন। অসুরদের কাছে নেচে নেচে যাচ্ছে। অসুরগণ দেখছেন এত অপূর্ব সুন্দরী নারী আমরা কখনো দেখিনি। কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, ভরলে পুষ্প রাগে, কে তুমি চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী। ছিলে মনের কোণে, তাই তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে।
অপূর্ব সুন্দরী সেজে মোহিনী এসে দাঁড়ালেন। অসুরগণ দেখে অবাক হয়ে গেল, কে সুন্দরী তুমি? ভগবানের দিকে তাকিয়ে আছে। ভগবান বললেন, হ্যাঁ গো, আগে আমাকে বলো তোমাদের এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? বলে, দেখো না সুন্দরী, এই অমৃতের ভাণ্ডটা নিয়ে ওরা বলছে আমরা চাই আর আমরা বলছি আমরা চাই। ভগবান মোহিনী বললেন, এক কাজ করো, সবাই মিলে ভাগ করে খাও না। সবাই মিলে তো ভাগ করে খেতে পারো। তা অসুরগণ বলছে, ঠিক আছে সুন্দরী, তুমি যখন বলছো আমরা সবাই ভাগ করেই খাবো, কিন্তু ভাগ করে দেবে কে? ভগবান বললেন, যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি ভাগ করে দেব। এখন অমৃতের ভাণ্ডটা ভগবানের উপরে দিয়েছে, ভাগ করার দায়িত্ব। ভগবান ভাণ্ডটা কোলে নিয়ে দেবতাদেরকে ইশারা করছে, তোমরা আগে বসে যাও। তবে তোমরা বসবে, হাতটা উপরে থাকবে, মাথাটা নিচে থাকবে। হাত উপরে, মাথা নিচে, দেবতাদেরকে বলছে। তা দেবতাদেরকে যখনই আগে বসিয়েছে, অসুরগণ বলছে ওরা আগে বসবে কেন? ভগবান তখন চোখে ইশারা করে বলছে, ওপরের জলটা পাতলা পাতলা, নিচে আছে গাঢ়। ওপরের জলটা পাতলা, নিচে আছে গাঢ়, মোটা মোটা অমৃত আছে, সেটা তোমাদেরকে দেবো, ওপরের পাতলা জলটা ওদেরকে খাইয়ে দিয়ে দিই। এখন এরা বসেছে হাতটা উপরে, মাথাটা নিচে, আর অসুরগণ কোনো সিস্টেম জানে না, তারা হাতটা উপরে আর মুখটা উপরে হা করে থাকে। আর সেই অবস্থায় ভগবান সবার হাতে অমৃত দিয়েছে। যেখানে দেবতাদের লাইনটা শেষ, সেখানে অমৃতের ভাণ্ডটাও শেষ। এইবার অসুরদের কাছে গিয়ে খালি ভাণ্ডটা যখন নাড়া দিচ্ছে, এবার ভগবান মিছিমিছি কান্না শুরু করেছে। অসুর বলছেন, হে সুন্দরী, তুমি কেন না, কি হয়েছে? অমৃতের ভাণ্ড শেষ হয়ে গেছে তো, আমাদের অমৃত দরকার নেই, আমরা শুধু তোমাকে পেলেই খুশি হব। ভগবান বললেন, তাহলে যারা যারা আমাকে চাও, তাহলে তারা আগে আগে চোখ বন্ধ করো। আমি সবার কাছে যাব, কিন্তু আমার তো লজ্জা করবে নাকি? তোমরা আগে চোখ বন্ধ করো। আর যেই অসুরগণ একসঙ্গে সবাই চোখ বন্ধ করে দিয়েছে, কিছুক্ষণ পরে চোখ খুলে দেখছে ভগবান পয়াকার। এখন দেবর্ষি নারদ বললেন, আপনি সেই ভগবানকে বিশ্বাস করছেন যিনি আপনাদের সঙ্গে বারবার যায়, যিনি অভিনয় করে, এরকম বেঈমানি করে? তখন কংস বলছেন, তাহলে কি করা যায়? রাধে রাধে। দেবর্ষি নারদ তিনি কংসের হয়েও কাজ করছেন না, তিনি ধর্মকে ছেড়েও কথা বলছেন না, ধর্মের বিরুদ্ধেও যাচ্ছেন না, ধর্মকে ছেড়েও কথা বলছেন না। যেমন দুই ভাই রামু আর শামু, বড় ভাই রামু, ছোট ভাই শামু, দুইজনে মেলা দেখতে গেছে, বেড়াতে গেছে। এখন মেলা দেখতে 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 খুব খিদে পেয়েছে দুজনের। তা ছোট ভাই বড় ভাইকে বলছে, রামু দাদা, বলি কিছু খাওয়া দাওয়া হবে? রামু বললেন, আমার পকেটে তো 1 টাকাও নেই, তা তুই তাহলে তোর পকেট থেকে টাকা বার কর। শামু বলল, দাদা আমারও তো পকেটে টাকা নেই। তাহলে রামুরও টাকা নেই, শামুরও টাকা নেই, খাবে কি করে? বলে, চল ঘরে গিয়ে মুড়ি খাবো। রামু বলল, দাঁড়া, ওই দেখ গরম জিলিপি ভাজা হচ্ছে, জিলিপির দোকানে চল, জিলিপি খাবো। ছোট ভাই বলল, দাদা পকেটে টাকা নেই আর জিলিপি খাবো, তারপরে মার খেতে হবে, তুমি যাও দাদা, আমি যাব না। এখন শামু দূরে দাঁড়িয়ে আছে, রামু দোকানে গিয়ে বলছে, দাদা জিলিপি কত? বলে 25 টাকায় 250। এখন 250-25 টাকার গরম জিলিপি 1 ঠোঙা ধরিয়ে দিয়েছে। এখন দেখিয়ে দেখিয়ে রামু খাচ্ছে গরম জিলিপি, বিনা পয়সার জিলিপি খাচ্ছে, আর ভাইকে দেখাচ্ছে। ভাই এখন 10 মিনিট পরে এসেছে, বলে দাদারও যা হবে আমারও তাই হবে। শামু এসে বলছে, দাদা জিলিপি কত? বলে 25 টাকা 250। তা দাদা আমাকেও দেন। এখন তাকেও দিয়েছে, এর খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে ভাবছে কি করব কি করব। এখন পকেটে তো টাকা নেই, দেবে কি করে? খালি হাতে যেই বেরিয়ে চলে যাচ্ছে, দোকানদার দেখতে পেয়েছে, এই যে দাদা, আপনি জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, আর পয়সাটা দিয়ে দেন। আর রামু তখন বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তো ঠিক তো, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছেন, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন? হ্যাঁ, আপনাকে 30 টাকা দিলাম না, 3টে 10 টাকা, 25 টাকা কেটে নিয়ে 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে, দেখুন দাদা, আপনি আমার মেজাজ গরম করে দেবেন না, আপনি 1 টাকাও দেননি। আর রামু বলছে, আমি আপনাকে 30 টাকা দিয়েছি। এখন আপনারা তো বুঝতেই পারছেন কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। এই দোকানদারের সঙ্গে রামুর ঝগড়া লেগে গেছে, এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে। শামু হাতটা ধুয়ে তিনি ভাবছে আমি কি বলবো, আর অমনি দোকানদার শামুকে ডেকেছে, এই যে দাদা, এই যে আসুন তো, আপনি তো পরে এসেছেন, আপনি আসুন আসুন, একটু এসে বলুন তো দাদা, এই ভদ্রলোক আমাকে 1 টাকাও দিয়েছে। শামু তখন মনে মনে চিন্তা করছে কি বলবো। আর দাদা আপনি চুপ করে থাকবেন না, বলুন, এ আমাকে মিথ্যে বলছে, 30 টাকা দিয়েছে, আপনি তো দেখেছেন এ আমাকে পয়সা দিয়েছে। শামু বললেন, আপনার সমস্যার সমাধান পরে হবে, আগে আমার 5 টাকাটা মনে আছে তো নাকি?
5 টাকা মনে আছে তো না, আমাকে একই কেসে ঢুকিয়ে দেবে। এখন দোকানদার মনে মনে চিন্তা করছে, আমি যদি বলি এও 1 টাকা দেয়নি, এও 1 টাকা দেয়নি, তাহলে পাবলিক আমাকে মিথ্যেবাদী বলবে। হ্যাঁ দাদা, আপনার মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, আপনার 5 টাকা ফেরত নেন। 5 টাকা শামু পকেটে রেখেছে। এবার দোকানদার বলছে, বলুন তো দাদা, এ কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু তখন বলছে, মা কালী দিব্যি করে বলছি, যেমন আমি আপনাকে 30 টাকা দিয়েছি, তেমনি উনিও আপনাকে 30 টাকা দিয়েছে। হরি হরি বল। যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে, মানে আমিও 1 টাকা দিইনি আর উনিও 1 টাকা দেননি। তাহলে এটা মিথ্যে কথা নয়, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে। তাহলে এটা যেমন মিথ্যে নয়, ঠিক সেটা তেমন সত্যও নয়। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। উলুধ্বনি হবে মাগো একটু। রাধে রাধে, আহা। তাহলে ভক্তিমতী মায়েরা নারদ মুনি বললেন যে ওই প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। আর অমনি কংস ছুটে গিয়ে 1টা নয়, 2টো নয়, 5টা নয়, রাধে রাধে। হ্যাঁ, সমীর ভাইয়ের ঠাকুমা, আমার শ্রদ্ধার পাত্র শ্রদ্ধা ঠাকুমার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না। সমীর ভাই বলেছেন যে তার প্রথম গুরু, এই পথের তিনি প্রদর্শক এবং আলোক দর্শক করেছেন এই ঠাকুমা। ভাইকে এই রাস্তায় তিনি নিয়ে এসেছেন, আমি প্রণাম জানাই। জয় রাধে, জয় রাধে। 1টা নয়, 2টো নয়, 5টা নয়, 6টা ছেলেকে মেরে ফেললেন। এইবার অপেক্ষায় আছে কংস, এরপরে 7ম সন্তান, আর তারপরে 8ম সন্তান। তাই 7ম সন্তান দাদা বলরাম, তিনি কিছুদিন পরে মা দেবকীর গর্ভে এলেন। বলরাম বলরাম, এ যে দাদা বলরাম, বলরাম বলরাম, দাদা বলরাম, বলরাম বলরাম, এই যে দাদা বলরাম, সত্যতে শঙ্কর জন দাদা বলরাম। আমার ত্রেতাতে ধনুর ধরি লক্ষণ তোমার নাম, ত্রেতাতে ধনুর ধারি লক্ষণ তোমার নাম। বলরাম বলরাম, এই যে দাদা বলরাম, বলরাম বলরাম, এই যে দাদা বলরাম। দাদা বলরাম এলেন। আর সেই দাদা বলরাম তিনি রোহিণীর গর্ভে চলে গেলেন, দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে চলে গেলেন। কংস খবর পেল কি না 7ম সন্তান গর্ভপাত হয়ে গেছে। 7ম সন্তান গর্ভপাত হয়ে গেছে, মরে গেছে। এবার আসবে 8ম সন্তান, অপেক্ষা করছে। দেখতে দেখতে ভাদ্র মাস, কৃষ্ণা অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন কংসের কারাগারে। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত। তিমির বিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত। একটু বলে দিই বাবা, ছোট ভাই সমীর, তার এই, আমি এটাকে উচ্চাভিলাষ বলবো না, এটা তার বিশাল হৃদয়ের পরিচয় যে এইরকম একটা ছেলে, বিশাল বয়স নয়, তথাপিও তার প্রাণের একটা টান ভগবানের কীর্তন করাবেন। আপনাদের কাছে
শুধুমাত্র ভিক্ষা এবং আশীর্বাদ, এই দুটোই হচ্ছে তার পাথেয়। তাই আমি আমার তরফ থেকে 1001 টাকা আমার তরফ থেকে ভগবত সেবায় রইল। আপনারা যতটুকু পারবেন, সমীর আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাবে। আপনারা আশীর্বাদ এবং সহযোগিতা এই দুটোই করবেন, কারণ আপনাদের আশীর্বাদ ভিন্ন তার পক্ষে সম্ভব নয় এই ভুবন মঙ্গল হরিনাম যজ্ঞানুষ্ঠানকে পরিচালনা করা এবং অনুষ্ঠিত করা। আপনারা সাহায্য করুন, আশীর্বাদ করুন, সে যেন সারা জীবন এইভাবে ভগবানের সেবা, ভক্তের সেবা দিতে পারে।